আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে। তো গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম হচ্ছে আপনার লুপস এবং ইফ এলস কন্ডিশন নিয়ে। তো আজকের ক্লাসে আমরা ডার্টের ফাংশন নিয়ে কথা বলবো। তো আজকে হচ্ছে আমাদের ডে 4 মেবি। আমাদের আজকে হচ্ছে ডে 4 অ্যান্ড আজকে আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করা শিখবো এবং কিভাবে ফাংশনটা কাজ করে অ্যান্ড ফাংশনটা আমরা কেন ব্যবহার করব এই বিষয়ে আমরা জানবো। তো বেসিক্যালি আমরা কোনো কাজ যখন সংগঠিত করি, সেই সংগঠিত করার যে প্রসেসটা সেটাই হচ্ছে ফাংশন। সাপোজ আমি যদি আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি যে আমরা যখন এমন কিছু একটা করতে চাচ্ছি, ধরেন আমি দুইটা নাম্বারের যোগফল নির্ণয় করতে চাচ্ছি অথবা বিয়োগফল নির্ণয় করতে চাচ্ছি, তো এই ধরনের যে কোনো কাজ যখন আমরা করতে চাই তখন আমরা সেই কাজটাকে একটা আলাদা ফাংশনের ভিতরে রাখি। আপনারা যদি আমাদের ডার্টের যে লিব ডাইরেক্টরিটা দেখেন, সরি লিব না, এই বিন ডাইরেক্টরিটা দেখেন, এখানে যে আমাদের কন্ট্রোল ফ্লো ডট ডার্ট যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে ভয়েড মেইন নামে কিছু একটা আছে এবং এটাকেই বলা হয় হচ্ছে ফাংশন। তো এই ভয়েড মেইন এইটা হচ্ছে ডার্টের ডিফল্ট একটা ফাংশন এবং এই ভয়েড মেইনের কাজই হচ্ছে ফার্স্ট টাইম রান হওয়া। তো আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় এরকম অনেক ফাংশন আমাদের লিখতে হবে যেটা আমরা নিজেরা তৈরি করব। এই ভয়েড মেইনটা হচ্ছে ডার্টের তৈরি করা একটা ফাংশন এবং আমাদের ভয়েড মেইন নামেই এই ফাংশনটা লিখতে হবে। আমরা চাইলেই এই ফাংশনের নাম চেঞ্জ করতে পারবো না। যদি নাম চেঞ্জ করি তাহলে এই ফাংশনটার কাজ করবে না। তো যার কারণে আমরা এই ফাংশনটা ইউজ করব হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের এন্ট্রি পয়েন্ট হিসেবে, ঠিক আছে। বাট আমাদের যদি নিজেদের কোনো পার্সোনাল কাজ করার প্রয়োজন পড়ে বা আমাদের আলাদা কোনো কাজ করার প্রয়োজন পড়ে, সেটাকে আমরা চাইলে আলাদা নিজেদের ফাংশনে নিজেরা নামকরণ করে লিখতে পারি। ধরেন আজকের ক্লাসে আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করব। তো আমি একটা ফাংশন তৈরি করব যে ফাংশনটার কাজই হবে যে দুইটা সংখ্যা নিবে এবং সেই সংখ্যা দুইটার যোগফল তৈরি করে আমাকে রিটার্ন হিসেবে দিবে বা যোগফলটা কনসোলে প্রিন্ট করবে। ওকে, তো আমরা এরকম কিছু একটা করতে চাচ্ছি। তো আমি যেটা করব, আমি এই ভয়েড মেনের ভিতরে সবকিছু ধরেন আমি কেটে দিলাম এবং আমি এই যে কন্ট্রোল ফ্লো নামে যে একটি ফাইল আলাদাভাবে তৈরি করেছিলাম, এখানে এই ফাইলের ভিতরে আমি ফাংশনগুলো তৈরি করব। তো আমি এখানে দুইটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন আচ্ছা ভ্যারিয়েবল আমাদের এখানে দরকার নেই, আমরা ডিরেক্টলি ফাংশন নিয়ে লিখতে পারি। তো ফাংশন লেখার সিস্টেম হচ্ছে সর্বপ্রথম দিতে হয় হচ্ছে রিটার্ন টাইপ, দেন হচ্ছে ফাংশনের নাম। ধরেন আমাদের এই ফাংশনটা হচ্ছে যোগফল নির্ণয় করবে, তো আমি নাম দিতে পারি ইকুয়েশন। সো এভাবে করে একটা নাম দিয়ে দেন হচ্ছে আমাদের এভাবে করে ব্র্যাকেট দিয়ে দেন একটা কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হয়। তো এইটা হচ্ছে একটা ফাংশনের সিস্টেম। তো এইখানে যে আমরা ভয়েডটা লিখেছি এইটা হচ্ছে মূলত রিটার্ন টাইপ, এইটা হচ্ছে আমাদের ফাংশনের নাম অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ফাংশনের ডিফল্ট স্ট্রাকচার। ওকে, তো এভাবে করে কার্লি ব্র্যাকেট এবং এই ফার্স্ট ব্র্যাকেট এভাবে করে যেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় প্যারেনথিসিস বলে, এভাবে করে প্যারেনথিসিস দিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এভাবে করে ফাংশনটা ডিক্লেয়ার করতে হয়। তো এটা হচ্ছে একটা ফাংশন লেখার সিস্টেম। এখন আমরা চাইলে এখানে ভয়েডটা নাও লিখতে পারি। আমরা যদি এখানে ভয়েডটা নাও লিখি তাহলে ওই ফাংশনটাই কোনো ইরর দিবে না এবং এই ফাংশনটা কাজ করবে। সো আমরা যদি ভয়েডটা না লিখি তখন যদি আমরা এটাকে হোভার করি, দেখেন এখানে রিটার্ন টাইপ ডায়নামিক চলে আসছে, ঠিক আছে। আর যদি আমরা এখানে ভয়েড লিখি তাহলে দেখেন এখানে রিটার্ন টাইপ ভয়েড চলে আসছে। তো ডায়নামিক মানে হচ্ছে আপনি এই ফাংশনটা দিয়ে যে কোনো কিছু রিটার্ন করতে পারেন, আর সেটা হইতে পারে কোনো একটা স্ট্রিং, হতে পারে কোনো ইন্টিজার, হতে পারে ট্রু ফলস বুলিয়ান, ঠিক আছে, যে কোনো কিছু আপনি করতে পারেন। আর ভয়েড মানে হচ্ছে আপনি এই ফাংশনটা দিয়ে কোনো কিছু রিটার্ন করবেন না, এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ফাংশন লেখার সিস্টেম। তো আমি যেটা করব, আমি এই প্যারেনথিসিসের মধ্যে কিছু একটা লিখবো। তো প্যারেনথিসিসে মূলত আমি কি লিখতে চাচ্ছি, এই ফাংশনটা রান হওয়ার জন্য যে এলিমেন্টগুলো দরকার পড়ে সেই এলিমেন্টগুলো আমরা প্যারেনথিসিসের মধ্যে রাখতে পারি অ্যাজ এ প্যারামিটার হিসেবে। সেটা কিভাবে, ধরেন আমি দুইটা সংখ্যার যোগফল যেহেতু করতে চাচ্ছি তাহলে আমার সর্বপ্রথম কি দরকার হবে, দুইটা সংখ্যা দরকার হবে। তো আমি দুইটা ভ্যারিয়েবল এখানে চাইলে নিতে পারি। ইন্টিজার, আমি আইএনটি দিয়ে একটা ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করলাম অ্যান্ড ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে ফার্স্ট নাম্বার অ্যান্ড আমাদের যেহেতু আরও একটা নাম্বার দরকার হবে, আমি কমা দিয়ে আমি আর একটা ইন্টিজার নিলাম অ্যান্ড এটার নাম হচ্ছে সেকেন্ড নাম্বার।
ওকে, তো এই দেখেন আমি প্যারেনথিসিসের মধ্যেই চাইলে ভ্যারিয়েবল নিতে পারতেছি এবং ভ্যারিয়েবলের টাইপ আমরা ডিক্লেয়ার করতে পারতেছি। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অবশ্যই টাইপ ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে আপনি যদি কোনো কিছু ডিক্লেয়ার না করেন তাহলে এরর দিবে। ওকে, সো কোনো কিছু ডিক্লেয়ার না করলে এটা ডায়নামিক হয়ে যাবে, অ্যান্ড ডায়নামিক আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে ইন্টিজার। ওকে, তো এভাবে করে আমরা আমাদের টাইপ অবশ্যই ডিক্লেয়ার করে নিতে হবে। দেন এখন আমাদের কি করতে হবে, এখন আমরা চাইলে এই ভ্যারিয়েবল দুইটা ইউজ করতে পারবো আমাদের এই ফাংশনের ভিতরে। তো সাপোজ যেহেতু আমরা ইকুয়েশন বের করতে চাচ্ছি দুইটা সংখ্যার যোগফল, তো আমরা এখানে প্রিন্ট করব কি এই দুটো সংখ্যার যোগফল যেহেতু প্রিন্ট করব, তো আমরা এখানে ফার্স্ট নাম্বার নিতে পারি, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার। ওকে, তো আমরা এটা প্রিন্ট করলাম। এখন এই ফাংশনটা আমি রান করব। তো রান কিভাবে করব, রান করতে হলে অবশ্যই আমাদের মেইন ফাংশনের সহায়তা নিতে হবে, কারণ মেইন ফাংশনটাই ডার্ট প্রোগ্রামের সর্বপ্রথম রান হয়। তো এই মেইনের ভিতরে আমরা ওই ফাংশনটা যেটা আমরা এই ফাইলে রেখেছি এই ফাংশনটা আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য আমরা জাস্ট কন্ট্রোল ফ্লো লিখব, ডট যখনই দিব এখানে ইকুয়েশন চলে আসবে। তো আমরা ইকুয়েশনটাকে এখানে নিলাম। তো যখন ইকুয়েশনটা এখানে নিলাম, দেখেন এখানে আমাদেরকে দুইটা নাম্বার দিতে বলতেছে, এবং দুটো নাম্বার যদি না দিই তাহলে আমাদের এরর আসতেছে। তো আমরা দুটো নাম্বার দিয়ে দেবো, ধরেন 22 অ্যান্ড আরেকটা দিব হচ্ছে 20 ধরেন। তো আমি এটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি, সো আমার এখানে 42 প্রিন্ট হচ্ছে। আমাদের মূলত এখানে দুইটা সংখ্যার যোগফল প্রিন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে রিটার্ন টাইপ। হোয়াট ইজ রিটার্ন টাইপ? আমি বলেছিলাম যে ভয়েড যদি লিখি তাহলে এটা কোনো কিছু রিটার্ন করে না, এবং আমাদের ফাংশনটা যদি আপনি দেখেন এখানে কিন্তু আমরা কোনো কিছু রিটার্ন করি নেই, আমরা ডিরেক্টলি এখানে এক্সিকিউট করতেছি। ঠিক আছে, এখন ধরেন আমি চাচ্ছি যে এই ফাংশনটা রিটার্ন করবে এই দুইটার সংখ্যার যোগফলকে। তো রিটার্ন করার জন্য এই দুটো সংখ্যার যোগফল যেহেতু ইন্টিজারই হওয়া উচিত, যেহেতু দুটো সংখ্যাই হচ্ছে ইন্টিজার, তো আমি এখানে ইন্টিজার লিখে দিলাম। ঠিক আছে, এতক্ষণ ছিল হচ্ছে ভয়েড, এখন আমি লিখলাম হচ্ছে ইন্টিজার আইএনটি। তো যখনই আইএনটি লিখলাম, এখন দেখেন ফাংশনটা আমাকে এরর দিচ্ছে, দি বডি মাইট কমপ্লিটলি নরমালি কজিং নাল। অর্থাৎ মূলত এখানে বলতে চাচ্ছে যে এই বডিটা, এই ফাংশনের যে বডি হচ্ছে এই কার্লি ব্র্যাকেটের ভিতরের যে এতটুকু অংশ, এই বডিটা কোনো কিছু রিটার্ন করতেছে না, এবং এটা রিটার্ন টাইপ নাল হয়ে আছে। তো যখন আপনি কোনো কিছু রিটার্ন করবেন না তখন সেটা নাল রিটার্ন করবে। ওকে, তো এটা বর্তমানে নাল রিটার্ন করতেছে, বাট আমাদের এখানে রিটার্ন টাইপ ইন্টিজার আছে, তো আমাদের অবশ্যই ইন্টিজারই রিটার্ন করতে হবে। তো আমরা এখন ইন্টিজার রিটার্ন করব। সেটা কিভাবে করব দেখেন, আমি প্রিন্টটা এখান থেকে কেটে দিচ্ছি। এখানে আমি একটা নতুন ভ্যারিয়েবল নিলাম, var রেজাল্ট আমি একটা ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা এই দুইটা সংখ্যার যোগফলকে আমরা অ্যাসাইন করে দিলাম অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। তো এখন আমরা চাইলে এখন এই ভ্যারিয়েবলটাকে রিটার্ন করতে পারি, অ্যান্ড এটার যদি আমরা টাইপটা দেখি, এটা টাইপ হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, তো যেহেতু এটা টাইপ হচ্ছে ইন্টিজার, তো আমরা চাইলে এটাকে রিটার্ন করতে পারি। তো রিটার্ন করার জন্য আমাদের রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হয়, রিটার্ন দেওয়ার পরে রেজাল্ট। ওকে, তো এখন দেখেন এররটা চলে গেছে। আর এখন আমাদের এইখানে যদি আসি, আমরা এটাকে সেভ করলাম, এটাকে যদি রান করি, দেখেন কোনো কিছু এখন প্রিন্ট হচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের এই ফাংশনটা এখন ডিরেক্টলি রেজাল্টটাকে রিটার্ন করতেছে, রেজাল্টটাকে কিন্তু কোনো প্রিন্ট অথবা কোনো কিছু এক্সিকিউট করতেছে না, রিটার্ন করে দিচ্ছে। তো এই যে রিটার্ন করে দিচ্ছে, এইটাকে আমরা ক্যাচ কিভাবে করব? ক্যাচ করার জন্য আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, অথবা আমরা চাইলে এই ফাংশনটাকে ডিরেক্টলি প্রিন্ট করতে পারি। কিভাবে? ধরেন এই ফাংশনটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। এখানে আমি প্রিন্ট লিখলাম, অ্যান্ড প্রিন্টের ভিতরে আমি ফাংশনটাকে বসায় দিলাম। ঠিক আছে, এখন আমি কিন্তু প্রিন্টের ভিতরে ডিরেক্টলি ফাংশনটাকে বসিয়ে দিয়েছি। এখন যদি আমি এটাকে রান করি, সেম আগের মতো আমাদের 42 প্রিন্ট হচ্ছে, কারণ এই ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালু হয়ে গেছে এখন এই দুইটা সংখ্যার যোগফল। ঠিক আছে, এই ফাংশনটা ডিরেক্টলি
কোনো কিছু প্রিন্ট করতেছে না, বাট এই ফাংশনটা এই দুইটা সংখ্যার যোগফলকে রিটার্ন করতেছে এবং এই দুইটা সংখ্যার যোগফলকে আমরা এইখানে এসে এখানে প্রিন্ট করতেছি। এখন এইটাকে আমরা প্রিন্ট করতে পারি অথবা অন্য কোনো ভ্যারিয়েবলের ভিতরেও অ্যাসাইন করতে পারি। ধরেন আমি এখানে প্রিন্ট ডিরেক্টলি না করে আমি এই ফাংশনটার ভ্যালুটাকে আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করব। তো আমি একটা var নিলাম অ্যান্ড এখানে আমি যে কোনো একটা নাম দিয়ে এটাকে যদি সেমিকোলন দেই, এখন আমি এই ভ্যারিয়েবলটাকে যদি প্রিন্ট করি সেম রেজাল্ট আমাকে দিবে। সো আমি এটাকে রান করলাম, দেখেন আমাদেরকে সেম রেজাল্টটা দিচ্ছে। তার মানে এই ভ্যারিয়েবলের এখন ভ্যালুটা হয়ে গেছে এইটা যেটা রিটার্ন করতেছে সেই রিটার্নের ভ্যালুটা। ওকে, সো এটা হচ্ছে রিটার্ন টাইপ। এখন এইখানে আপনি ইন্টিজার রিটার্ন করতে পারেন, এখানে আপনি বুলিয়ান রিটার্ন করতে পারেন, আপনি চাইলে স্ট্রিং রিটার্ন করতে পারেন, আপনার যা খুশি আপনি চাইলে রিটার্ন করতে পারেন। এবং যদি রিটার্ন টাইপ ডিক্লেয়ার করেন অবশ্যই ওই সেম টাইপের কোনো কিছু রিটার্ন করতে হবে। সাপোজ এখানে ইন্টিজার আছে, আমি এখন ইন্টিজার রিটার্ন করতে পারতেছি। আমি যদি এখান থেকে ইন্টিজার না দিয়ে এখানে যদি স্ট্রিং করে দেই তখনই দেখেন এখানে এরর চলে আসছে। কি এরর? যে a value of type int can't be returned from the method equation because it has a return type of string। অর্থাৎ এটার রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, বাট আমরা রেজাল্টটাকে রিটার্ন করতেছি যে রেজাল্টের টাইপ হচ্ছে ইন্টিজার। তো অবশ্যই যখন আমরা এখানে কোনো রিটার্ন টাইপ ডিক্লেয়ার করব আমাদেরকে অবশ্যই ওই সেম টাইপের জিনিস বা সেম টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে, তাছাড়া হবে না। ওকে, তো এখানে যদি আপনি কোনো কিছু ডিক্লেয়ার না করেন তাহলে আপনি যা খুশি তাই রিটার্ন করতে পারেন, কারণ এটার এখন রিটার্ন টাইপ হয়ে গেছে ডাইনামিক। আপনি চাইলে ইন্টিজার রিটার্ন করতে পারেন, আপনি চাইলে স্ট্রিং রিটার্ন করতে পারেন, যা খুশি তাই রিটার্ন করতে পারেন। ওকে, তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো। যেমন এই ফাংশনটা এখন দুইটা সংখ্যার জাস্ট যোগফলটা আপনার নির্ণয় করতেছে এবং সেই যোগফলটাই আর কি রিটার্ন করে দিচ্ছে। তো আমি গত ক্লাসে ইফ এলস কন্ডিশন শিখিয়েছিলাম, লুপস শিখিয়েছিলাম। তো এবার এই যে আমার ফাংশনটা, এই ফাংশনটাকে আমি একটু ডায়নামিক করব। কিভাবে? আমি এখানে দুইটা সংখ্যা নিয়েছি, ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার, এবং আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নেব যেখানে আমি বলে দিব যে এই দুইটা সংখ্যা নিয়ে কি করতে হবে। অর্থাৎ এই দুটো সংখ্যা নিয়ে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে ভাগ করতে হবে, কি করতে হবে আমি সেটা বলে দিব এবং আমার ফাংশন সেটাই করবে যেটা আমি বলে দিব। ঠিক আছে, তো এইটা করার জন্য আমি এখানে কমা দিয়ে আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং, অ্যান্ড এই স্ট্রিংকে আমি নাম দিলাম যে মেথড বা কিছু একটা এরকম দিলাম, মেথড। ওকে, সো এখন আমি এখানে ইফ এলস এর ব্যবহার করব। সো এখানে আমি বলবো যে ইফ মেথড ইজ ইকুয়ালস টু, মেথড ইজ ইকুয়ালস টু হচ্ছে যদি হয় মাইনাস, যদি মাইনাস হয় তাহলে যেটা করবে সেটা মাইনাস করবে দুইটা সংখ্যার। তো আমি এইখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি var result। ওকে, আমি এখানে ইনিশিয়ালাইজ করলাম না, আমি জাস্ট একটা ভ্যারিয়েবল নিয়ে রাখলাম, এই ভ্যারিয়েবলের কোনো ভ্যালু এখন আমি দিচ্ছি না। তো আমি যেটা করব, এই যে ইফ কন্ডিশন আছে এই ইফ এর ভিতরে আমি রেজাল্টের একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করব যে রেজাল্ট ইজ ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার। ওকে, তো আমি মাইনাস করলাম, দেন এলস ইফ দিব, এলস ইফ, আমি এখানে নেস্টেড ইফ এলস ইউজ করতেছি। তো এলস ইফ দেওয়ার পরে এখানে আমি আবার বলবো যে মেথড ইজ ইকুয়ালস টু প্লাস, যদি প্লাস হয় তাহলে কি করবে, রেজাল্ট ইজ ইকুয়ালস টু ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, দুটো যোগফল নির্ণয় করবে। else if method is equals to divide, যদি ডিভাইড হয় তাহলে রেজাল্ট is equals to ফার্স্ট নাম্বার
ভাগ সেকেন্ড নম্বর। ওকে, অ্যান্ড এলস যদি কোনোটাই আর কি না দেয় সেক্ষেত্রে আমি সিম্পলি যেটা করব রেজাল্ট ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ দিয়ে দিব, সাপোজ ফার্স্ট নম্বর সেকেন্ড নম্বর। ওকে, সো এই সব কিছু করার পরে রিটার্ন হয়ে যাবে রেজাল্ট। তো আমি একটাই ফাংশন আমি মাল্টিপল মেথডের জন্য আমি ইউজ করতেছি ইফ এলস কন্ডিশন ইউজ করে। ওকে, তো এখন যদি আমি এই ইকুয়েশনটা রান করি এখানে দেখেন তিনটা পজিশনের আর্গুমেন্ট এক্সপেক্টেড করতেছে। তো এখানে আমাদের আরেকটা আর্গুমেন্ট দিতে হবে। তো আমি এখানে কমা দিয়ে আমি আরেকটা আর্গুমেন্ট দিচ্ছি, ধরেন এখানে আমি দিচ্ছি হচ্ছে প্লাস। ওকে, সো প্লাস দিলাম অ্যান্ড এটাকে এখন যদি আমি রান করি, সো এটা 42 প্রিন্ট করতেছে। আমি এখন দিব হচ্ছে মাইনাস, সেভ করলাম, রান দিলাম, সো 2 রিটার্ন করতেছে। দেখেন এবারও কিন্তু মাইনাস করে দিচ্ছে। অ্যান্ড দেন আমাদের আর কি আছে এখানে, প্লাস অলরেডি করেছি, ডিভাইড করতে পারবো চাইলে। সো ডিভাইড, সেভ করলাম অ্যান্ড রান করলাম, সো এটা 2 রিটার্ন করলো। তো দেন যেটা করবে দেন হচ্ছে পার্সেন্টেজের জন্য মেবি আমি কোনো কিছু দিই না এখানে। তো পার্সেন্টেজ হচ্ছে এলস এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি যদি এমটি স্ট্রিং রাখেন তাহলে ও পার্সেন্টেজ আর কি রিটার্ন করবে যে মডুলাস আর কি আমাদের কি থাকে। তো মডুলাস আমাদের 2 থাকে। ওকে, সো এই হচ্ছে আপনার একটাই ফাংশন আমরা মাল্টিপল কাজের জন্য আমরা চাইলে ইউজ করতে পারতেছি ইফ এলস কন্ডিশন দিয়ে। তো আশা করি ফাংশনের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনি চাইলে যে কোনো কিছু রিটার্ন করতে পারেন, বুলিয়ান রিটার্ন করতে পারেন, আপনার কাজের অনুযায়ী আর কি, আপনার যে কাজের জন্য ফাংশনটা ইউজ করতেছেন ওই কাজটা কি ভ্যালু রিটার্ন করতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনি রিটার্ন টাইপটা দিতে পারেন। তো এই হচ্ছে ফাংশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।